হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব এইচএসের খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, তোমরা সবাই ইলেকট্রোস্ট্যাটিক পড়েছো, সেখানে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র দেখো খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি বলেছে এখানটায়? বলছে দুটি সমান আধান, মানে দুটো চার্জ, রাইট, দুটো সেম চার্জ বলে দিয়েছে। কি বলে দিয়েছে? নাকি দুটো সমান আধান কিউ বলে দিয়েছে। বলছে এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে, মানে এরকম ব্যাপারটা দেখো, কোয়েশ্চেনটা বোঝো। তাহলে এইখানে একটা চার্জ রয়েছে, এইখানে একটা চার্জ রয়েছে, এদের সংযোগকারী রেখা, তার মানে কি এই দুটো চার্জ রয়েছে তাদেরকে একটা রেখা দিয়ে যদি সংযোগ করে দিই, মানে কন্ট্যাক্ট করে দিই, তাহলে কী হবে? এখানে কানেক্ট করে দিলাম, তাই তো। দুটো চার্জকে, একটা চার্জ এর ভ্যালু কিউ বলে দিয়েছে, এর ভ্যালু কিন্তু কিউ বলে দিয়েছে, রাইট। তাহলে দুটো চার্জকে আমরা কি করে দিলাম? একটা রেখা দিয়ে কানেক্ট করে দিলাম, রাইট। তাহলে কানেক্ট করে দিলাম। আচ্ছা, বলছে এদের মধ্যে, মানে এই দুটো চার্জের মধ্যে বলছে কিউ, স্মল কিউ পরিমাণ চার্জ রাখা রয়েছে। খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে স্মল কিউ চার্জ এখানে রাখা রয়েছে। তাহলে যে দুটো কিউ চার্জের মাঝখানটায় আমরা একটা কি স্মল কিউ চার্জ রেখে দিয়েছি, রাইট। তাহলে পরে দেখো এখানে কি বলছে, বলছে কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্য অবস্থায় থাকবে। সাম্য অবস্থা মানে ইকুইলিব্রিয়ামে থাকার যে কন্ডিশন, সেটা কি, সেটা জানতে হবে তোমাকে। মানে বেসিক্যালি দেখো, কোনো একটা সিস্টেম আমরা ইকুইলিব্রিয়ামে মানে তখনই বলতে পারবো যখন কি সেই সিস্টেমটার উপরে নেট ফোর্স যখন জিরো হবে, তখন আমরা বলবো সেই সিস্টেমটা কি ইকুইলিব্রিয়ামে রয়েছে, রাইট। মানে সিস্টেমটার উপরে নেট ফোর্সটা কিন্তু জিরো হতে হয়, মানে জাস্ট সিম্পলভাবে বলতে পারি আমরা এটা হবে কি জিরো। ক্লিয়ার হয়েছে? মানে একটা ধরো এখানে একটা পার্টিকেল রয়েছে, সিম্পল কথা, এখানে একটা পার্টিকেল রয়েছে, এদিক দিয়ে একটা ফোর্স কাজ করছে, এদিক দিয়ে একটা ফোর্স কাজ করছে, এদিক দিয়ে একটা ফোর্স কাজ করছে, এদিক দিয়ে একটা ফোর্স কাজ করছে। তাহলে দেখো যদি নেট ফোর্স, মানে এই ফোর্সের মানে এফ, এটাও মানে এফ, এটাও মানে এফ, এটাও এফ, তাহলে এদের যদি আমরা যোগ করি, ডিরেকশন আলাদা আলাদা রয়েছে, তার মানে কি টোটাল যোগ করলে কিন্তু আমরা কী পাবো? জিরো পাবো আমরা। তাহলে কি মানে বেসিক্যালি এই যে পেনটা রয়েছে, পেনটাকে আমি এদিক থেকে টানছি, এদিক থেকেও টানছি, রাইট। মানে সমান বল দিয়ে টানছি আমি, তার মানে কি পেনটা কিন্তু সরছে না। তার মানে পেনটা কী রয়েছে? সাম্য অবস্থায় রয়েছে, রাইট। মানে আমার নেট ফোর্স, মানে এই পেনটার উপরে যে নেট ফোর্স, সেটা কত? জিরো। তাই বলে আমরা কি পেনটা ইকুইলিব্রিয়ামে রয়েছে বা সাম্য অবস্থায় রয়েছে, রাইট। তাহলে এইখানে আমাদেরকে সেটাই দেখাতে হবে, সাম্য অবস্থায় থাকার কন্ডিশন আমাকে দেখাতে হবে, এবং সেখান থেকে কি স্মল কিউর ভ্যালু কত হবে সেটা আমাকে বলতে হবে। দেখো, তাহলে আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। তাহলে যেহেতু মানে মাঝখানে বলে দিয়েছে কিউ চার্জটা, তার মানে কি এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্সে কিন্তু এক্স হবে। ক্লিয়ার? দুটো ডিস্টেন্সে কিন্তু এক্স হবে, হ্যাঁ। তাহলে এক্স ডিস্টেন্সে এই স্মল কিউ চার্জটাকে রাখা আছে। আচ্ছা, তাহলে দেখো আমি যদি বলি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা ও, ওকে। তাহলে এই যে কিউ পয়েন্টে, মানে যে ও পয়েন্টে যে কিউ, স্মল কিউ চার্জ আমরা রেখেছি, তার উপর যদি নেট ফোর্স দেখি আমরা, সেটা কথা হবে দেখো, মানে কি এই চার্জটা এই চার্জের উপর একটা ফোর্স দেবে। এটা পজিটিভ চার্জ, এটা আমি ধরে নিয়েছি পজিটিভ। এটা কি এর নেচার কেমন হয়, পজিটিভ হবে না নেগেটিভ, সেটা আমরা জানি না, আমাদের ক্যালকুলেশন করলেই চলে আসবে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, রাইট। তো আমি সাপোজ এখানে একটা পজিটিভ স্মল কিউ চার্জ ধরে নিয়েছি। তাহলে দেখো সিম্পল কথা, এই যে ক্যাপিটাল কিউ চার্জ, তাহলে এই ক্যাপিটাল কিউ চার্জটা এটার উপর একটা ফোর্স দেবে, সেটা কোন দিক বরাবর? নিশ্চয়ই এই দিক বরাবর ফোর্স দেবে, কারণ পজিটিভ কী করে? রিপালশন করে, তাই না? রিপেল করে, তাই পজিটিভ রিপাল করছে এখানে, তাই তো। মানে বেসিক্যালি জাস্ট বিকর্ষণ করছে, তাই রিপালশন হচ্ছে, এখানে রিপেল করছে পরস্পরকে। আর এইখানে এই যে ক্যাপিটাল কিউ চার্জটা, এও আবার এই স্মল কিউ চার্জকে কী করবে? বিকর্ষণ করবে। সেটা কোন দিক বরাবর? ঠিক এই দিক বরাবর। দেখো তাহলে ফোর্সটা কত হবে? বেসিক্যালি নেট ফোর্সটা কত হবে? দেখো এখানটায় যদি আমি ও পয়েন্টে নেট ফোর্স দেখি আমরা, তাহলে এফ ও বলছি আমি। ও পয়েন্টে যে চার্জ রয়েছে, সেই চার্জটার উপরে যে নেট ফোর্স, এই এফ ও ফোর্স, ভেক্টোরিক্যালি বলতে গেলে পরে আমি এরকম বলবো, বেসিক্যালি এই স্মল মানে ক্যাপিটাল কিউটা এর উপর একটা ফোর্স দেবে, এ আবার এর উপর একটা ফোর্স দেবে, মানে এরকম, মানে ওর উপর দিচ্ছে এ, ওর উপর একটা ফোর্স দেবে, প্লাস এ আবার এর উপর একটা ফোর্স দেবে, এরকম বলবে তুমি, রাইট। এবার দেখো তুমি সিম্পল কথা, তাহলে এ যখন এর উপর ফোর্স দিচ্ছে, সেটা কোন দিক বরাবর? এই দিক বরাবর। তুই বলবে এটা দেখো এই দিক বরাবর, তাহলে চার্জ মানে ফোর্স কি হয়? বেসিক্যালি কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, ওকে। প্লাস এবার দেখো এই দিক বরাবর দিচ্ছে ফোর্স, মানে কি আমি যদি এটাকে যদি পজিটিভ অ্যাক্সিস ধরি, তাহলে কি এদিক থেকে নেগেটিভ অ্যাক্সিস হবে, তো এদিক বরাবর ফোর্স মানে একটা এখানে নেগেটিভ অটোমেটিক চলে আসছে, রাইট। ডিরেকশনটা দেখাচ্ছে এখানটায়, ডিরেকশনটা কি নেগেটিভ হচ্ছে, তো ডিরেকশনটা আমরা এখানে নেগেটিভ বললাম এখানটা। এখানে কত? কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু, এখানে এক্স ধরেছি আমি, এটা এক্স লিখে দাও, সো এক্স স্কোয়ার, ওকে।
তাহলে দেখো এইখানে দেখো সেম টার্ম, এখানেও কিন্তু সেম টার্ম বাট মাইনাস রয়েছে, মানে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার, এখানে মাইনাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে কেটে গিয়ে কী হচ্ছে, জিরো হচ্ছে, রাইট? তাহলে কেটে গিয়ে বেসিক্যালি জিরো হচ্ছে, মানে এই যে এফ এর মানটা কত পাচ্ছ তুমি, ম্যাগনিটিউড যদি নাও তুমি এখানে জিরো, রাইট? তার মানে কি, কারণ এই যে কিউ চার্জ, স্মল কিউ চার্জটার উপরে যে নেট ফোর্স সেটা কত, জিরো, মানে এইদিকে একটা ফোর্স দিচ্ছে এদিকে একটা ফোর্স দিচ্ছে, পরস্পরকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, রাইট? তার জন্য কি এই স্মল কিউ চার্জটা ইকুইলিব্রিয়ামে রয়েছে বা সাম্য অবস্থায় রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো আমাকে বলেছে পুরো সমগ্র সিস্টেম, দেখো হোল সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে, তাহলে পরে স্মল কিউ ভ্যালু কত হবে, রাইট? এইটাকে এইভাবে বোঝার চেষ্টা করো। সাপোজ কনসিডার করো যে কোনো একটা মানে চার্জের উপরে, ধরো এই পয়েন্টে যে চার্জ রয়েছে তার উপরে সবাই কতখানি ফোর্স দিচ্ছে সেটা দেখা যাক। পুরো সিস্টেমটাকে তো সাম্য অবস্থায় রাখতে হবে, শুধুমাত্র এই যে স্মল কিউ এটাকে সাম্য অবস্থায় রাখলে হবে না। কোয়েশ্চনে বলেছে পুরো সিস্টেমটাকে সাম্য অবস্থায় রাখতে হবে, রাইট? তাহলে কি করতে হবে দেখো, হয় তুমি এই এ পয়েন্টে যে চার্জ দেখেছো তার উপরে তুমি ফোর্স দেখো, অথবা তুমি বি পয়েন্টে যে চার্জ দেখেছো তার উপর ফোর্স দেখো। সো নাও ফোর্স অন চার্জ কিউ অ্যাট পয়েন্ট আইদার এ অথবা বি, যে কোনো একটা আমি ধরলাম, এ পয়েন্টে যদি ধরলাম, রাইট? তাহলে এ পয়েন্টে এই যে চার্জটা কিউ চার্জ এর উপর নেট কতখানি ফোর্স কাজ করছে দেখো, ভালো করে বোঝো। তাহলে এই যে চার্জটা এ আবার একে একটা ফোর্স দিচ্ছে, তাহলে কতখানি ফোর্স, কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এইটা এক্স এটাও এক্স, তাহলে টোটালটা কত হয় 2x, তাহলে 2x এর হোল স্কোয়ার হলো। দেখো এ এইদিকে ফোর্স দিচ্ছে, এ কোন দিক বরাবর ফোর্স দেবে, এই দিক বরাবর হলো। এবার এই যে স্মল কিউ চার্জটা এও কিন্তু এটাকে একটা ফোর্স দিচ্ছে, সেটা কতখানি দেখো, ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার, কারণ এইটুকু ডিস্টেন্স এক্স, এও কিন্তু ফোর্স এই দিক বরাবরই দিচ্ছে, এই পজিটিভ দিলাম, কারণ আমি এর নেচার এখন জানি না, এই নেচারটা কি পজিটিভ ধরে নিয়েছি আমরা, রাইট? এখানে বলে দিয়েছে, তাহলে এটা পাচ্ছি আমরা। এবার দেখো সিম্পল কথা বোঝো, তাহলে বললো যে পুরো সিস্টেমটাকে সাম্য অবস্থায় রাখতে হবে, তার মানে কি এর ওপরে যে আমি কি বললাম একটু আগে, একটা বডি বা একটা সিস্টেম তার উপরে কি নেট ফোর্সটাকে জিরো হতে হবে, তবে কি সেই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, রাইট? তাহলে এই যে মানে এ পয়েন্টে যে ক্যাপিটাল কিউ চার্জ রয়েছে, তাহলে এর উপরে একটা ফোর্স কাজ করছে, এর জন্য একটা ফোর্স কাজ করছে, এর জন্য একটা ফোর্স কাজ করছে, তাহলে এর উপরে যে নেট ফোর্সটা পেলাম কতখানি, এতখানি, এটাকে আমি নাম দিই সাপোজ, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। তাহলে এই যে ফোর্সটা পেলাম এটা কি নেট ফোর্স, এই যে এ পয়েন্টে যে চার্জ রয়েছে এ পয়েন্টে চার্জের উপর নেট ফোর্স, রাইট? তাহলে এই যে নেট ফোর্সটা ওটা কি হতে হবে, জিরো হতে হবে, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন তো তাই বলছে, তাই না? সো অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, সো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম তুমি কি বলবে যে এফ এ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, এফ এ অথবা এফ বি একই কথা, হ্যাঁ? কারণ তুমি বি পয়েন্টে যে চার্জ আছে তার উপর যদি তুমি ফোর্স বের করে একই আসবে, কারণ একই সিম্পল। দেখো এ এ একে একটা ফোর্স দেবে সেটা এদিক বরাবর হবে, এ একে একটা ফোর্স দেবে এদিক বরাবর হবে, বাট অ্যামাউন্টটা সেম, কিন্তু কি এই পয়েন্টে যে চার্জটার উপর যে ফোর্স লাগবে সেটা কি হবে, জিরো হবে, কারণ তবেই তো সিস্টেমটি ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই নয় কি? তাহলে এটাকে তুমি জিরো করে দাও, তাহলে এখানে ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, রাইট? তাহলে এখানে তুমি লিখতে পারো, সুতরাং এইটা ইকুয়াল টু জিরো, রাইট? সুতরাং কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু 2x স্কোয়ার মানে বেসিক্যালি 4x স্কোয়ার, রাইট? প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এটাই তো ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তাই না? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো, দেখো তাহলে একটা দিক না একটা দিকে নাও, তাহলে কি লিখতে পারো তুমি এখান থেকে, কিউ স্কোয়ার বাই 4πε0 4 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু, এদিকে নির্ভর কি মাইনাস হবে, ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার। এখানে ধরো কাটাকাটি করো, এই কিউ মানে একটা কিউ এখান থেকে কাটলো, একটা কিউ এখান থেকে কাটলো, এখানে 4π ক্যান্সেল হলো, ওকে? এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল হলো, তাহলে এখানে কি থাকছে পরে বেসিক্যালি এই যে স্মল কিউ দ্যাট ইজ ইকুয়াল টু কি, দেখো এখানে একটা 4 এখানে একটা 4 কাটলো, তাহলে এই স্মল কিউ ইকুয়াল টু এই মাইনাসটা দিকে নিয়ে চলে আসলো, তাহলে মাইনাসটা দিকে নিয়ে চলে আসলাম, ওকে? আর এখানে থাকছে পরে কি ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই একটা 4, আচ্ছা আচ্ছা ভুল বললাম, এখানে 4 কাটবে না, কারণ এখানে 4π কেটে দিয়েছি, সুতরাং এখানে একটা 4 থেকে যাবে, রাইট? এখানে 4 থেকে যাবে, সুতরাং
এইটা পাচ্ছি আমরা। তাহলে স্মল কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই ফোর। তাহলে স্মল কিউ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল কিউ বাই ফোর। তাহলে এতখানি চার্জ, এই যে ও পয়েন্টে যে কিউ চার্জটা তার ভ্যালু কতখানি, মাইনাস ক্যাপিটাল কিউ বাই ফোর। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তার মানে দেখো অবশ্যই এই চার্জটার ভ্যালু যদি নেগেটিভ না হয় তাহলে কিন্তু সিস্টেমটা কোনোভাবেই ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে না, রাইট? দেখো এর ফিজিক্সটা বোঝো, যেহেতু এই চার্জটার ভ্যালু কত, মাইনাস কিউ বাই ফোর, মানে নেগেটিভ চার্জ, রাইট? নেগেটিভ চার্জ, এটা খুব ইম্পর্টেন্ট। মানে দেখো এ একটা একে ফোর্স দিচ্ছে, রাইট, এই দিক বরাবর, আবার এই চার্জটা একে একটা ফোর্স দেবে এই দিক বরাবর, রাইট? কারণ নেগেটিভ, মানে এটা যেহেতু পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তাহলে কি পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এটা কিন্তু এইদিকে একটা ফোর্স পাচ্ছে। তাহলে এই দুজনের ভ্যালুটা কি, মানে এইদিকে যে ভ্যালুটা আর এইদিকে ভ্যালুটা কি সেম হবে, তবেই তো এই সিস্টেমটা পুরো ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে এটা কি হচ্ছে, এটা চার্জ, তাহলে এইদিকে একটা ফোর্স কাজ করছে এই দিক বরাবর, রাইট? আর এদিক বরাবর একটা ফোর্স কাজ করছে, তাহলে কি দুজনে সমান হবে, তবেই তো এটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই নাকি? তখনই আমরা বলবো সেই চার্জটা বা এই পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে স্মল কিউর ভ্যালুটা কিন্তু মাইনাস কিউ বাই ফোর হবে। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রবলেমগুলো করতে হবে, বুঝে বুঝে প্রবলেমগুলো করার চেষ্টা করো, তাহলে কিন্তু সব কিছু করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।